দর্শক, নোয়াখালীর হাতিয়ায় বিএনপির নির্বাচনী সমাবেশে এই মুহূর্তে কথা বলছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা কিছু সহযোগিতা পৌঁছে দিতে চাই, যাতে করে তার সংসার চালাতে কিছুটা হলেও সহজ হয়, যাতে করে ধীরে ধীরে সে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারে। প্রিয় ভাই বোনেরা, এই এলাকায় কৃষক ভাইরা আছে। এই কৃষক ভাইদের জন্য আমরা একটি কৃষি কার্ড দিতে চাই। ওই যে দেখেন কৃষক কার্ড, এই কৃষক কার্ড আমরা দিতে চাই। এই কৃষক কার্ডের কাজটা কি হবে? সারা বাংলাদেশে আমরা বের করেছি কারা কারা ক্ষুদ্র কৃষক আছে, কারা কারা মাঝারি কৃষক আছে, কারা কারা প্রান্তিক কৃষক আছে। এই কৃষক কার্ডটা আমরা কৃষক ভাইদের হাতে দিব, কারণ কৃষক ভাইরা যদি ভালো থাকে তাহলে বাংলাদেশ ভালো থাকবে। এখন প্রিয় ভাই বোনেরা, এই কৃষক কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে তাদের প্রয়োজনীয় সার, কীটনাশক, বীজ এইগুলো আমরা পৌঁছে দিব। কেউ যদি বছরে 2টো ফসল করে, 3টে ফসল করে, অন্তত বছরে একটা ফসলের সব রকম সহযোগিতা আমরা তাদেরকে পৌঁছে দিতে চাই। এইভাবে কৃষক ভাইদেরকে যদি আমরা সহযোগিতা করতে পারি, আমরা বিশ্বাস করি যে ধীরে ধীরে আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশের খেটে খাওয়া কৃষক ভাইরা যারা দিন রাত পরিশ্রম করে, তারা একটা শক্ত অর্থনৈতিক ভিত্তির উপরে দাঁড়াতে পারবে। প্রিয় ভাই বোনেরা, এই এলাকায় বহু শিক্ষিত তরুণ যুবক আছে। তারা শিক্ষিত তরুণ যুবক ভাইরা, কিন্তু তাদের কর্মসংস্থান নেই, বেকার হয়ে তারা পড়ে আছে। আমরা এই বেকার ভাইদের পাশে দাঁড়াতে চাই, এবং সেই জন্য আমরা বিভিন্ন রকম ট্রেনিং এর ব্যবস্থা আমরা করতে চাই। ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউশন আমরা এখানে তৈরি করতে চাই, যার মাধ্যমে আমরা আমাদের তরুণ যুবক ভাইদেরকে ট্রেনিং দিতে পারবো, বিভিন্ন বিষয়ে ট্রেনিং দিতে পারবো। ট্রেনিং পাওয়ার ফলে সেই ভাইটি সে দেশের ভেতরেই হোক নিজের ব্যবসা বাণিজ্য শুরু করতে পারবে, এবং তার জন্য যারা দেশের ভিতরে ক্ষুদ্র ব্যবসা বাণিজ্য শুরু করবে তাদেরকে আমরা ক্ষুদ্র ঋণের ব্যবস্থা, ব্যাংক ঋণের ব্যবস্থা আমরা তাদেরকে ইনশাল্লাহ করে দিব। একই সাথে ট্রেনিং পাওয়ার ফলে এই এলাকার বহু মানুষ মধ্যপ্রাচ্যে আছে। কাজেই মধ্যপ্রাচ্যে আগামী দিনে যারা যাবে, যারা ট্রেনিং পাবে, তাদের জন্য সুবিধা হবে যে মধ্যপ্রাচ্যে গেলে তারা একটা ভালো চাকরির সংস্থান করতে পারবে, ভালো চাকরি খুঁজে পাবে, যেটাতে বেতন এখন যারা যাচ্ছে তাদের থেকে বেতন বেশি হবে। এভাবে আমরা বেকার ভাইদের পাশে এসে দাঁড়াতে চাই। প্রিয় ভাই বোনেরা, আমরা আপনাদের এখানে চিকিৎসার খুব কষ্ট, সাধারণ মানুষের চিকিৎসার খুব কষ্ট। হাসপাতাল বলেন, যে হাসপাতালটি আছে এখানে, এই হাসপাতালটিকে আমাদের বৃদ্ধি করতে হবে। এটিকে আমাদের বৃদ্ধি করতে হবে হাসপাতালটিকে, যাতে করে মানুষ চিকিৎসা সুবিধা পায়। কিন্তু এর পাশাপাশি আমরা এখানে আরেকটি কাজ করতে চাই, সেটি হচ্ছে বিশেষ করে মা বোনেরা এবং শিশুরা, তাদের জন্য অনেক সময় কষ্ট হয়ে যায় হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে। কারণ হয়তো মা বোন তার ভাই বা তার ছেলের সাথে যাবে বা স্বামীর সাথে যাবে, কিন্তু ছেলে বা ভাই ব্যস্ত থাকাতে যেতে পারছে না, ফলে কষ্ট পেতে হয় তাদেরকে অসুখ বিসুখের কারণে। আমরা সারা দেশে হেলথ কেয়ারার নিযুক্ত করতে চাই। হেলথ কেয়ারার নামে একটি কত কিছু মানুষকে আমরা ট্রেনিং দিতে চাই, এবং ট্রেনিং দেওয়ার ফলে যেটা হবে, তারা ঘরে ঘরে গিয়ে মা বোনদেরকে, শিশুদেরকে তারা ঘরে চিকিৎসা দিতে পারবে। ছোটখাটো অসুখ বিসুখ তারা ঘরে গিয়ে চিকিৎসা দিতে হবে, যাতে করে মা বোনদেরকে কষ্ট করে আর হাসপাতাল যেতে না হয়। ঘরে বসে আমরা মা বোনদেরকে চিকিৎসা দিতে চাই। প্রিয় ভাই বোনরা, আমরা আর করতে চাই, সেই কাজটি হলো, আমি আপনাদের কাছে মা বোনদের জন্য কি করব, চিকিৎসার জন্য কি করব, শিক্ষার জন্য কি করব, কৃষক ভাইদের জন্য কি করব, এগুলো যেমন সব আপনাদের সামনে তুলে ধরলাম। আরেক শ্রেণীর মানুষ আছে যারা যারা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সাথে থাকে। আস্তে ভাই, তালি বন্ধ করতে হবে, নাহলে তো আমার কথা শুনতে পারবেন না। আস্তে আস্তে তালি বন্ধ করতে হবে, নাহলে তো কথা শুনতে পারবেন না। তো এখন হচ্ছে আরেক শ্রেণীর মানুষ আছে, যে এই মানুষগুলো আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদেরকে বিভিন্ন সময় আমাদের সাথে থাকে, এবং বিভিন্ন সময় বিপদে আপদে তারা আমাদেরকে পরামর্শ দেয়। কারা তারা? তারা হচ্ছে আমাদের বিভিন্ন গ্রামে গঞ্জে, বিভিন্ন মসজিদ, মাদ্রাসা,
সবচেয়ে প্রধান যে সমস্যা হলো নদী খতিব ভাঙন। আছে, খতিব সাহেব আছে, ইমাম ভাঙন। আপনার প্রধান সমস্যা হচ্ছে আপনাদের প্রধান নদী ভাঙন। জানি আমি নদী ভাঙন, এটা জানি আমি। এই নদী ভাঙন তো সবচেয়ে বড় সমস্যা। এটাতে আমি হ্যাঁ, এটা কে কথা বলছে? তাহলে আপনি বলেন না, তারপরে আমি বলি। মাননীয় চেয়ারম্যান মহোদয়, এখানে আমাদের প্রধান সমস্যা হলো নদী ভাঙন সমস্যা। প্রতিনিয়ত নদী ভাঙন সমস্যা। ভেঙে আমাদের জনগণ সর্বশান্ত হয়ে যাচ্ছে। হাতিয়ার আমাদের জনগণ। আমাদের এখানে ব্লক দেওয়ার জন্য আমাদের দাবি, আপনি ক্ষমতায় আসার পর আমরা ক্ষমতা আসলে, বিএনপি সরকার ক্ষমতা আসলে প্রথমেই আমাদের ব্লকবাদের মাধ্যমে নদী ভাঙা রোধ করতে হবে। এটা হলো হাতিয়ার দাবি। আর আরেকটা দাবি, সেটা হলো নোয়াখালীর হাতিয়ায় বিএনপি নির্বাচনী সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে।